উত্তরটা শুনে আমি যতটা খুশি হয়েছি ততটাই মর্মাহত হয়েছি। উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কে লাইফস্টাইল পেল, কিন্তু সঠিকটা পেল না। তা আমাদের করণীয় কি? আমরা যারা সুস্থ হয়েছি আমাদের করণীয় কি? এজন্য তখন থেকেই আমি এই যে কে লাইফস্টাইলের প্রচারণা, দিন প্রচারণার মতো যেন আমরা সুস্থ থাকতে পারি, আমল করতে পারি, এই কাজটাকেও আমি দায়িত্ব হিসাবে নিয়েছি। আর সুস্থ হওয়ার জন্য বিশেষ করে ডায়াবেটিস, প্রেশার, এগুলা নো শর্টকাট। যে ডাক্তারে কিছু টাকা দিবেন, উনি একটা প্রেসক্রিপশন দিবে, আপনি কটা ওষুধ খেয়ে ভালো হবেন, দেয়ার ইজ নো শর্টকাট। এটা এত সোজা না। যখনই আসি, যখনই শুনি, মনে হয় যে আমার আরেকটি গ্যাপ পূর্ণ হলো। এই যে উনি কিন্তু একজন বড় আলেম এবং উনি কৃষি নিয়ে কাজ করেন, চেষ্টা করতেছেন ন্যাচারালের জন্য। তবে ন্যাচারাল অনেক কষ্টর কাজ। হ্যাঁ, তো সংক্ষেপে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মুফতি নেসার। সবাই চিনে, সব কমেন্ট এখন চেনা চেনা কমেন্টে ভরে গেছে, সবাই না কমেন্ট করে। আমাদের একটি উদ্যোগ নিতে হবে। আমরা যে কে লাইফস্টাইলের উসিলায় ওষুধ মুক্ত হয়েছি, সুস্থ জীবন পেয়েছি, এই ধারা ধরে রাখার জন্য আমাদের সকলকে এই প্ল্যাটফর্ম মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জি, শেয়ার করতে হবে সবাই। আজকে এখানে যারা এসেছেন তারা আপনার পরিচিত যারা আছে তাদের কাছে এই অভিজ্ঞতাটা শেয়ার করবেন। যারা দূর থেকে ভালোবাসেন, এই যে বোনের মতো, তারা কাছে এসে বাসবেন। এতদিন দূর থেকে ভালোবাসার কোনো দরকার নেই। হ্যাঁ, এতে করে কোনো সম্পর্ক টিকে না। হ্যাঁ, কাছে আসেন, দেখেন, বুঝেন আপনার ভুল ত্রুটি কি। আর অল্প মেনে বেশি মানা মাপলে ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর, অল্প মানা ভয়ঙ্কর। পূর্ণাঙ্গ মানার ভিতরে আছে আসল রেজাল্ট। তো পুরোপুরি মানা কি সেটাই জানেন না, তাহলে অসুবিধা হয়ে যাবে। আর এই যে এখানে এসে বলতে হবে যে এখানে আসলে ওই যে ভুয়া ওষুধ থেকে যদি আমাদের মনে করেন যে ওষুধের বিরুদ্ধে, ভুয়া ওষুধের বিরুদ্ধে কথা, তা আপনার তো জানতে হবে, আসতে হবে। তারপরে একটা লোক আন্দাজে একটা কথা বললো, বদনাম করলো, তা সেটার জবাব দেওয়ার জন্য আপনাকে সত্যটা জানতে হবে, নাহলে আপনিও আর একটা মিথ্যা ছড়ায় দিবেন। হ্যাঁ, তা আপনারা একটু সামনে এসে বসেন, সামনের চেয়ারগুলো ফাঁকা হয়েছে, পিছনে যারা আছেন একটু সামনে বসেন। জি বলেন। হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া আমরা কেন শেয়ার করব, কেন করব, এই কথাটা বলে আমি শেষ করব। আমি যেখানে শুধু জুমার নামাজ পড়াতে যাই, তো ওই মসজিদের সেক্রেটারির বাসায় আমার খাবারের শিডিউল পড়ে। তো উনি আমার কাছে জানতে চান যে হুজুর, আমি আপনার জন্য শুক্রবারে জুমার নামাজের পরে কি খাবার আয়োজন করব। তো ওনাকে আমি যে লিস্ট দিয়েছি, কয়েক জুমা যাওয়ার পরে উনি বলতেছে, হুজুর আপনি মনে হয় ডাক্তার জাহাঙ্গীর কবিরকে মানেন, মনে হয়? তো পরে বললাম যে জি। পরে উনি কথায় কথায় উনি এই কথা বলাতে আমি খুবই খুশি হয়েছি। পরে আমি ওনাকে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি ওনাকে কিভাবে চিনেন। তখন উনি যে উত্তরটা দিয়েছে, উত্তরটা শুনে আমি যতটা খুশি হয়েছি ততটাই মর্মাহত হয়েছি। উনি বললেন যে আমার এত বছর ধরে ডায়াবেটিস, গত বছর আমার পুরো খেয়াল নেই, আমার এত বছর ধরে ডায়াবেটিস, আমি ওনার ওখান থেকে অনলাইনে ডায়াবেটিসের একটা ওষুধ আনছি। ওষুধটা আমি খেয়েছি, খেতেও ভাল লাগে না এবং আমি কোনো উপকার পাইনি। আচ্ছা আপনারা বলেন, উনি একজন হাই প্রোফাইলের লোক, উনি এখানে ফলো করেন, উনি যে ডায়াবেটিসের ওষুধ নিয়েছেন, উনি কি এখান থেকে নিয়েছেন? বলেন, নিয়েছেন? তাহলে উনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কে লাইফস্টাইল পেল, কিন্তু সঠিকটা পেল না। তাহলে আমরা যেই পরিমাণ এখানে উপকৃত হচ্ছি, এর চেয়ে আমি মনে করি আরও কয়েক ডাবল মানুষ এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ যে কে লাইফস্টাইলের নামে ওষুধ কিনে প্রতারিত হয়েছেন। তো এখন আমাদের করণীয় কি? আমরা যারা সুস্থ হয়েছি আমাদের করণীয় কি? আমাদের তো এখানে একটা বদলা যা আছে যে এই উসিলে আমরা ভালো হয়েছি। তা আমাদের জন্য যে কে লাইফস্টাইল একেবারে বিনামূল্যে সেশনের আয়োজন করছে, ডাক্তার বিনামূল্যে, সেশন বিনামূল্যে, তারপরে নিউট্রিশন দেখানো বিনামূল্যে, জিম ট্রেনার দেখাচ্ছেন বিনামূল্যে। আমরা কি করলাম? এই যে কে লাইফস্টাইলকে আমরা কি দিলাম? এজন্য তখন থেকেই আমি এই যে কে লাইফস্টাইলের প্রচারণা, দিন প্রচারণার মতো যেন আমরা সুস্থ থাকতে পারি, আমল করতে পারি, এই কাজটাকেও আমি দায়িত্ব হিসাবে নিয়েছি। আমার এই সিদ্ধান্তটি কি সঠিক না ভুল? সঠিক সিদ্ধান্ত, সঠিক। থ্যাংক ইউ। হ্যাঁ, এবং সবাই বলতেছে, সবাই কমেন্ট করতেছে, নেসার ভাইকেও চেনে এবং তারাও এর সঙ্গে একমত, তার কথার সাথে একমত। সবাই কমেন্ট করতেছে, প্রচুর কমেন্ট মানুষ করতেছে। এই জন্য এই যে আপনারা যে এখানে আছেন, আপনারা বুঝতে পারছেন যে ওষুধ আমাদের কোনো আছে ডায়াবেটিসের? বলেন, নেই। তাহলে ওষুধ যদি
থাকতো তাহলে আপনাদেরকে এত কষ্ট করে লেকচার তো দেওয়া লাগতো না। আপনাদের বলতাম ওষুধ খান ভালো হইয়া যাবেন, আর আমাদের জন্য ভালো হইতো, আপনাদের জন্য ভালো হইতো। শর্টকাট মনে রাখবেন, দেয়ার ইজ নো শর্টকাট। হ্যাঁ, কোনো জান্নাতে যাওয়ার যেমন কোনো শর্টকাট নেই যে পীর সাহেবের পকেটে টাকা দিবেন, উনি একটা দোয়া দিয়ে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন। দেয়ার ইজ নো শর্টকাট। আর সুস্থ হওয়ার জন্যে বিশেষ করে ডায়াবেটিস, প্রেশার, এগুলা নো শর্টকাট যে ডাক্তারে কিছু টাকা দিবেন, উনি একটা প্রেসক্রিপশন দিবে, আপনি কটা ওষুধ খেয়ে ভালো হবেন। দেয়ার ইজ নো শর্টকাট। এটা এত সোজা না, ব্যাপারটা বুঝছেন তো? এই জন্যে ওনার কথাটা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা যারা উপকৃত হচ্ছেন, এই কথাটা উনি যত দাবি নিয়ে বলতে পারে, আমি হয়তো বলতে পারি না এভাবে, যে কারণ উনি উপকার পেয়েছেন। তো উনি দাবি করে বললেন আপনাদেরকে যে হ্যাঁ, আপনারা এখান থেকে উপকার পাইছেন, আপনারা শেয়ার কেন করবেন না, কেন মানুষকে সত্যটা ছড়াবেন না, কেন মানুষকে মানে মিথ্যা এবং প্রতারণা হতে দিবেন, মানুষকে মিথ্যা যারা ছড়াচ্ছে তাদেরকে হাত শক্তিশালী করবেন। তো এটা আমরা যদি এখানে সাই না হইতাম, মানে আমরা যদি ছড়ানোর ব্যাপারে, এগুলো বলার ব্যাপারে, মানুষকে বোঝানোর ব্যাপারে যদি লজ্জিত না হইতাম, তাহলে কিন্তু এটা আরও বেশ প্রচার পাইতো। খুবই দুঃখজনক ব্যাপার, অনেকেই উপকার পাওয়ার পরে অনেক লাজুকলতা হয়ে যায়, কাউরে বলে না, কিভাবে ভালো হয়েছে বলে না, আর 10টা লোকে দাওয়াত দেয় না, একেবারে লাজুকলতা হয়ে যায়, লজ্জাবতীর চেয়েও অনেক লাজুক। আর যদি একটা কোনো ক্ষতি হয় বা কোনো একটা যদি একটা জিনিস অপছন্দ হয়, তখন সে মাশাল্লাহ মাশাল্লাহ, সে জনে জনে বলে, এখানে বলে, ওখানে বলে, ভিডিও করে, পোস্ট মারে, এখানে দেয়, ওখানে দেয়, সারাদিন শুধু এগুলো নিয়েই চর্চা করে। তার জীবনের একটা লক্ষ্যই হয় এটা প্রচার করা, নাকি? বুঝতে পারছেন? এই জন্য মানুষকে বলা হয় যে চট দিলে মনে রাখে, ভালোবাসা দিলে, উপকার করলে আরও তার ক্ষতি করে। ব্যাপারটা বুঝছেন তো? এ হলো চড় খাওয়া জাতি। হ্যাঁ, এদেরকে চড়ের উপরে রাখবেন, যারা রাখতে পারবে এরা ভালো, যে তারে সকাল বিকাল চড়াইতে পারবে না, এ ভালো না। আমার কথা বুঝতে পারছেন? এ হলো আমাদের অবস্থা। তো যারা ভালো উপকার করবে, যাদেরকে নিঃস্বার্থভাবে ইয়ে করবে, হ্যাঁ, তো এই যে সকাল বিকাল যে চড়াইতো, এ ভালো আসিল। বুঝতে পারছেন? এখন মানুষ কিন্তু খুব অশান্তির মধ্যে আছে, চটটর খায় না, তো এখন সকাল বিকাল চড়াইতে হবে। এটা হলো মানুষের ভালোবাসা, শ্রদ্ধা পাওয়ার একটাই বুদ্ধি। কিন্তু যারা পারবে না তাদেরকে সে উল্টা তার উপরে চড়া হবে। ব্যাপারটা বুঝছেন? তাহলে ওই যে ওনার যে অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং খুবই লার্নেড একজন ব্যক্তি, উনি নিজের জীবনকে রিস্ক নিতেছেন, অনলাইনে ওষুধ কিনে খাইতে আছেন। যেখানে বড় বড় ডাক্তার ফেল করতেছে, তারা নিজেরাই হার্ট অ্যাটাক হচ্ছে। হ্যাঁ, হার্টের ডাক্তার রুগী দেখতে দেখতে হার্ট অ্যাটাক, নিউরো ডাক্তার অপারেশন করতে করতে হার্ট অ্যাটাক। সেখানে ডাক্তাররা নিজেরাই নিজেদের চিকিৎসা করতে পারতেছে না, সেখানে উনি ওনার চিকিৎসা অনলাইন থেকে একটা ট্যাবলেটটা ওষুধে ক্যাপসুল কিনে খায়। তো তার চিন্তাটা আপনি ভাবেন একবার, মানে সে তার চিন্তা ভাবনার, মানে তাকে কি পাগলাগারদে রাখা উচিত না সভ্য সমাজে সে থাকবে, সে কি এখনো সুস্থ মস্তিষ্কে আছে কিনা, এটা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। তাহলে সে একটা ওষুধ, মানে যদি শুধু ধরেন ওষুধই হয়, তো সে এই ওষুধটা সে কিনে খাইয়ে ফেলতেছে একা একা, মানে এটা কি ধরনের দুষ্টামি? মানে সে কিভাবে এটা পারতেছে? তার ভয় লাগতেছে না যে আমার কিডনি নষ্ট হবে কিনা, লিভার নষ্ট করে? কারণ ওর ভিতরে যে কী আছে তা আমিও জানি না, কেউই জানে না। পরে পুলিশে ধরছে টরছে, ওরা বাইর করছে যেগুলো খাইলে লিভার কিডনি ড্যামেজ হবে। বুঝতে পারছেন? তো আপনি কিভাবে সাহস করে এটা খাইতেছেন? সত্য মিথ্যা আর এত তাড়াতাড়ি মানুষকে আপনি বিলিভ করে ফেলতেছেন, এটা তো হলো না। এই জন্য সবাই আসেন, এটা সবচেয়ে ভালো, সবাই শেয়ার করেন, এই জিনিসগুলো জানান সবাইকে। এখন এআইয়ের যুগে সব কিছুই করা যায়, আমার ভিডিও এডিট করে এআই দিয়ে করা যায়, তারপরে ছবিতে করা যায়, আরও কত কিছু করা যায়। এখন তো এটা যারা বুঝে না, তারা যে প্রযুক্তি ব্যবহার করতেছে, এরা তো মুশকিলে পড়ে যাবে। ওদের তো ব্যাংক ট্যাঙ্কও দেখবেন খালি হয়ে গেছে। এরা তো ভীষণ বিপদে পড়বে। যারা অনলাইন বুঝে না, তারা তো দেখবে কয়দিন পর ব্যাংক খেলেছে। ইন্ডিয়াতে একটা স্ক্যাম কমিউনিটি আছে, তারা ওই যে মহিলা যারা আছে বিদেশি টিদেশি, ওদেরকে ওই যে যারা পেনশন টেনশন পায়, অত প্রযুক্তি বোঝে না, ওদেরকে বলে ম্যাডাম আমরা আপনাকে এই ব্যাপারে সাহায্য করবো টরবো বলে টইলা, তারপর ব্যাংক অ্যাকাউন্টের ইয়েটা নিয়ে অ্যাক্সেস করে সব টাকাগুলো সে ইয়ে করে। এরা একটা মানে বিশাল কমিউনিটি, ফোনে ওরা সারাক্ষণ এই কাজ করতেছে। বুঝতে পারছেন তো? আপনাদের প্রতারণা আগে ছিল সরাসরি হয়তো, এখন ডিজিটাল প্রতারণা। প্রতারণা কিন্তু চেঞ্জ হবে, প্রতারণা তার মানে বন্ধ হবে না, প্রতারণা চলবে, আপনাদেরকে ইয়া থাকতে হবে। আগে প্রতারণা যেভাবে করতো, এখন প্রতারণার ধরন চেঞ্জ হয়েছে। এখন একটা কম্পিউটার সামনে নিয়ে বসেই সে কোটি কোটি টাকা কামাইতেছে আপনাদেরকে প্রতারিত করে। বোঝা গেল? অনেক ধন্যবাদ ভাই আপনাকে, থ্যাংক ইউ। আমি সর্বশেষ বড় দাগে যেটা বলবো, আপনারা সবসময় এখানে আসবেন, এখানে আসবেন,
কেন আসবেন? আমি প্রতি মাসে 2-1 বার করে আসার চেষ্টা করি। কেন আসি? শুধু শুনি। আর যখনই আসি, যখনই শুনি, মনে হয় যে আমার আরেকটি গ্যাপ পূর্ণ হলো, আমি আরেকটু কিছু জানলাম। আর আপনি একদিন আসলেন, 1 লক্ষ টাকার খাদ্য নিলেন, আর আসলেন না, মনে রাখবেন আপনি জেকে লাইফস্টাইলে টিকে থাকতে পারবেন না। এটাই এবং ওই এতটুকু আমার। টাকাটাও লস হবে, কেননা কারণ ওই দিন শেষে আপনি যা তাই তাই হয়ে যাবেন। তো মাঝখান থেকে এই খামাখা অযথা এই টাকাগুলো নষ্ট না করলে আরো ভালো হইতো। ওই দিয়ে আরো বেশি করে অপারেশন করাইতে পারতেন। তো স্যার তো সিলেট সহ এই যে চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ঘুরতে যান, তা আমরা স্যারের কথা শুনে এই সুস্থতার পথ দেখেই আমরা প্রাকৃতিক কৃষি করছি, রাসায়নিক সার, বিষ, সকল ধরনের হরমোন ছত্রাক মুক্ত করার চেষ্টা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আর আপনাদের দাওয়াত, আমাদের ঠাকুরগাঁয়ে যাবেন, আর বিশেষ করে স্যার আপনাকেও দাওয়াত। আমি যাব, তবে আপনাকে আমি একটা পরামর্শ দিয়েছিলাম, ওটা আরেকটু ভালো করে ইয়া করেন, ঠিক আছে? থ্যাংক ইউ। সবসময় মনে রাখবেন নলেজ ইজ পাওয়ার। তা আপনাকে নলেজে যেন কেউ ইয়া করতে না পারে। হ্যাঁ, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।